কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। বছরের প্রতি মাসেই কোনো না কোনো পুজো অর্চনা থাকে বাঙালিদের। তাই বছর ঘুরে আবার চলে আসলো বাঙালির আরও একটি বড় উৎসব, বাসন্তী পুজো। আশ্বিন মাসের দুর্গাপুজো বাঙালিরা ধুমধাম করে পালন করলেও এই চৈত্র মাসে অনুষ্ঠিত হওয়া বাসন্তী পূজার মাহাত্ম্য কিন্তু অনেক। তাই আজকে আমরা চলে গেলাম আগরতলা দুর্গাবাড়িতে বাসন্তী পূজার এই পূজা অর্চনা দেখে। আর আজকে ভিডিওটা তাদের জন্য যারা এইবার মানে 2025-এর বাসন্তী পূজা দেখতে যেতে পারেননি দুর্গাবাড়িতে। তাই আমার এই ভিডিওতে আমার লেন্সে আপনারা দেখুন এই বছরের মানে 2025-এর দুর্গাবাড়ির বাসন্তী পূজার কিছু মুহূর্ত। আর আমরা আজকের এই অষ্টমীর দিনে চলে আসলাম দুর্গাবাড়ির প্রাঙ্গণে। দেখুন প্রচণ্ড ভিড়। আমরা এখন ঢুকবো দুর্গাবাড়ির ভিতরে। আর এই হলো আগরতলার রাজন্য আমলের বা রাজন্য স্মৃতি বিজড়িত দুর্গাবাড়ি, যেটি অবস্থিত একদম আগরতলার শহরতলির রাজবাড়ি বা উজ্জয়ন্ত প্রাসাদের পাশেই। আর এই দুর্গাবাড়ি ঢুকার গেটের পাশেই আপনারা এরকম অনেক প্যারার দোকান এবং ধূপকাঠি মোমবাতির দোকান পেয়ে যাবেন, যা দিয়ে আপনারা মাকে ভোগ নিবেদন করতে পারবেন। তো আমরা বাইরে থেকে নিয়ে নিলাম ধূপকাঠি এবং মোমবাতি মাকে নিবেদন করার জন্য। দেখুন প্রচুর ভিড় কিন্তু অষ্টমীর সন্ধ্যায়। আর এই হচ্ছে দুর্গাবাড়ির দুর্গা মণ্ডপের সামনের নাট মন্দির, যেখানে কিন্তু বলি হয় এবং দর্শনার্থীদের বসার ব্যবস্থা আছে। আর এই হলো মূল মন্দিরে ঢুকার যে দরজা। দেখুন কি ভিড়, নাট মন্দির থেকে শুরু করে দেখুন মন্দিরের দরজার সামনে প্রচুর ভিড়। এই হলো মন্দিরের ভিতরের দৃশ্য। আপনাদের মন্দিরের ভিতরে গিয়ে আমি পুরো দৃশ্যটা দেখাচ্ছি। আর মন্দিরের বাঁ পাশে আছে এরকম ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা। সবাই এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে যার যার মনস্কামনা করছে বা প্রার্থনা করছে মায়ের কাছে। ভজলে রাম নাম সুখ ধাম, ভজলে রাম নাম সুখ ধাম, ভজলে রাম নাম সুখ ধাम, तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख। তো এখন ঢুকছি মন্দিরের গর্ভগৃহে, গিয়ে আপনাদের মায়ের অপরূপ দৃশ্য এবং তার সাথে সাথে সন্ধ্যারতির সেই দৃশ্য আপনাদের দেখাবো। চলুন ভিতরে যাই।
আর এই হচ্ছে ত্রিপুরার মহারাজাদের তরোয়াল। আর বলা হয় এই তরোয়াল ছাড়া নাকি পুজো সম্পূর্ণ হয় না। এই রাজন্য আমলের এই তরোয়ালের মাহাত্ম্য অনেক। হচ্ছে কিন্তু রাজার তরোয়াল। তো প্রচণ্ড জনঢলের মাঝে মাকে দর্শন করে বেরিয়ে গেলাম। আর মায়ের মন্দিরের মূল দরজার পাশাপাশি মন্দিরের ডান দিকেও একটা দরজা আছে, সেই দরজা দিয়ে দেখুন মার দৃশ্য। আর এখন চলে আসলাম দুর্গাবাড়ির পেছনের যে দিঘি, সেটাকে আমরা দুর্গাবাড়ির দিঘি বা জগন্নাথ বাড়ির দিঘি বা রাজবাড়ির দিঘিও বলে থাকি। দেখুন লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে, আর এইখান থেকে আমাদের উজ্জয়ন্ত প্রাসাদটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর দুর্গা মায়ের মূল মন্দিরের পাশেই কিন্তু আরেকটা মন্দির আছে, যেটাতে হয়েছে ঘট পূজা। তো দেখুন দেখা যাচ্ছে এইখানে হয়েছে ঘট পূজা। আর এই মন্দিরে কিন্তু ভক্তদের প্রসাদ এবং চরণামৃত দেওয়া হচ্ছে। আর মন্দিরের ভিতরে এই জায়গায় কিন্তু বাথরুমের ব্যবস্থা আছে। আর বলা হয় বসন্তকালে এই পূজা অনুষ্ঠিত হয় বলে এই পূজার নাম বাসন্তী পূজা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে শুভকামনা, ভালোবাসা।